নমস্কার বন্ধুরা, দেখুন বন্ধুরা, বন্ধুদেরকে স্বাগত। প্রথমে দেখুন বন্ধুরা, আজ আমি মিল্ক ম্যাঙ্গো ব্রেড করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি উপকরণগুলো দেখাচ্ছি। আমার দেখুন এখানে পাউরুটি 6টা কাটা আছে। এরকমভাবে কাটতে সময় লাগবে বলে আমি আগে কেটেছি, আমি তবুও একটা কেটে দেখাবো আপনাদেরকে। এখানে আমার হাফ লিটার দুধ আছে, হাফ লিটারের বেশি দুধ আছে। এখানে আমার গুঁড়ো দুধ আছে 1 কাপ, চিনি আছে প্রয়োজন মতন, আমের পাল আছে হচ্ছে 1খানা, এখানে হচ্ছে কাজু আছে, এই আখরোট আছে, আর পেস্তা আছে অল্পটুকু, আর এখানে আছে কিশমিশ আছে ওপরে ডেকোরেশন করার জন্যে। আমি দেখুন একখানা আর ঘি দিয়ে পাউরুটিটা আমি ভাজবো। আমি একটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এই ধারগুলো আমি ফেলবো না, এই ধারগুলো আমি রেখে দেবো। আমি এইটাকে ড্রাই করে নিয়ে আমি কখনো হয়তো ফিশ ফিঙ্গার বা কখনো হয়তো বাটার ফিশ করলে পারে আমার লাগবে এগুলো ফেলে দেওয়ার নয়। দেখুন বন্ধুরা, এইভাবে কাটলো, কেটে মধ্যেখান দিয়ে চিড়ে দিচ্ছি। আমি একটা করে দেখালাম, এর আগে আমি সবগুলোই সব কেটে রেখেছি সময় যাবে বলে। আচ্ছা, আমি এখানে ভালো ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমি অল্প করে ভাজবো ভালো ঘি দিয়ে। আচ্ছা, এইগুলো থাক, এইগুলো আমার লাগবে। দেখুন বন্ধুরা, এগুলো আমি রেখে দিয়েছি, ব্রেডের ধারগুলো। বন্ধুরা, আমি গ্যাসটা একটু সিমে করে দিচ্ছি তাড়াতাড়ি জ্বলে যায় বলে। দেখুন আমি একটা একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি 4 ধার দিয়ে। এইগুলো অল্প অল্প ভাজা হবে। আমি ডাইরেক্ট ঘিয়ের মধ্যে দিচ্ছি না, আমি গা দিয়ে দিয়ে তারপরে ঘিটাকে ঘুরিয়ে নেবো। জোরে দিচ্ছি বন্ধুরা। আপনারা বাড়িতে ট্রাই করবেন অতি অবশ্যই বন্ধুরা, ভালো লাগবে। মিষ্টি যদি বাড়িতে না যদি থাকে, এখন তো আমের সিজন, এখন তো এই জিনিস করাই যায় বন্ধুরা। বাড়িতে করে একবার দেখবেন আমার রেসিপিটা। যদি ভালো যদি লাগে লাইক দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আমি এই কামনা আপনাদের কাছে করি সব সময়। বন্ধুরা, ভালো ঘি দিয়ে যে বলেছিলাম অল্প অল্প করে ভাজবো, এইভাবে ভেজে নিলাম, নিয়ে আমি নাবিয়ে দিচ্ছি। এবারে আমি এটা নাবিয়ে রাখবো। এবারে এখানে আমের যে পালটা আছে সেটা আমি ভালো করে ছেঁকে নেবো। আমি যে আমের যে পালটা যে দিয়েছিলাম বলেছিলাম ছেঁকে নেবো, এই যে ছেঁকে নিয়ে দেখুন এই ছিবড়েটা বেরিয়েছে। আমার আর এটা লাগবে না, আমি এটাকে বার করে দিচ্ছি। আচ্ছা, আমের পালটা দেখুন এখানে দেখুন দিয়েছি। আমি এবার এর মধ্যে একটু চিনি দেবো। কোনো কালার কোনো ইউজ করবো না, আমটা খুব মিষ্টি বন্ধুরা, যার জন্য আমি চিনিটা দিয়েছি 50-এর মতন। এটা হোক, আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আমার ফোনটা আমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না আপনারা। আমের পাল্পটা হয়ে গেছে আমার চিনি দিয়ে, আমি এটাকে নামিয়ে রাখছি। কোনো কালার ইউজ করিনি এখানে আমি, আপনারা থাকবেন আমার সঙ্গে। আমি দুধটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, গ্যাসটা সিমে করে দিল। দুধ দিয়েছি। আচ্ছা, অল্প করে চিনি দিচ্ছি, যেহেতু মিল্ক পাউডার পড়বে আরও দুধটা মিষ্টি হয়ে যাবে সেই পরিমাণে আমি দিয়েছি। আমি একটু ছোট এলাচ দিচ্ছি 1/2 চামচের মতন। আচ্ছা, এখানে এই মিল্ক পাউডারটা দেবো যখন এই দুধটা যখন ফুটবে তখন আমি মিল্ক পাউডারটা দেবো দুধটা করার জন্য। দেখুন এই যে দিয়ে দিচ্ছি, 50 গ্রামের মতন মিল্ক পাউডার আছে এখানে। আচ্ছা, এখানে দেখুন পাউরুটিগুলো আমি সব সাজিয়ে রেখেছি। এই পাউরুটিগুলো
পাউরুটিগুলোর মধ্যে আমি এই আমের এটা দিয়ে দিচ্ছি, পাল্পটা। আচ্ছা, এগুলো আমি সেট করে নিয়েছি। দুধটা হয়ে গেলে তারপরে আমি দেবো আবার বন্ধু এর উপর। এগুলো একটুখানি টানুক বন্ধুরা, যেহেতু গরম চা আছে। এগুলো ভালো ঘি দিয়ে পাউরুটিটা ভাজা আছে। আচ্ছা, দুধটা এখানে আমার ফুটছে, দেখুন বন্ধুরা, দুধটা গাঢ় হবে। ছোট এলাচ দিয়ে আর যে আমুল স্প্রে দিয়ে আর এমনি দুধ দিয়ে যে আমি যে এটা করেছি ক্ষীর মতনটা, সেটা এবার নিভিয়ে দিচ্ছি গ্যাসটা। নিভিয়ে দিয়ে এবার আমি দুধটা এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে। পাউরুটির যে ব্রেডটা যে আমি যে দিয়ে ভালো ঘি দিয়ে ভেজে আমের যে পাল্পটা দিয়েছি, এর ওপরে এবার আমি এই দুধটা দিচ্ছি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। মিষ্টি না থাকলে বাড়িতে এরকম চটজলদি একটা মিষ্টি হয়ে যায়। আগের দিন আমি বোঁদের পায়েস দেখিয়েছিলাম রেসিপিটা। আচ্ছা, দেখুন আমার এটা হয়ে গেছে। আমি এবার ওপর দিয়ে এবারে আবার ফের আমের পাল্প দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন কাজু কিশমিশ, এখানে যে আখরোট আর দেখিয়েছিলাম পেস্তা, এটা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি দিলুম এটা। আচ্ছা, কিশমিশ দেখুন আমি কেটে 8খানা কিশমিশকে কেটে 3 টুকরো করে করে দিয়েছি। যদি ভালোই যদি লাগে বন্ধুরা, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এটা এবার কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা 2 থেকে 3 ঘন্টা আমার ফ্রিজে থাকবে বন্ধুরা। ম্যাঙ্গো মিল্ক ব্রেড দিয়ে যে আমি যে এটা করেছিলাম ডেজার্টটা, সেটা আমি দেখাচ্ছি। এটা 2 ঘন্টা বাদে বার করেছি ফ্রিজ থেকে। আমি দেখুন কীরকমভাবে করেছি, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কেটে দেখাচ্ছি পাউরুটিটা। দেখেছেন বন্ধুরা? আচ্ছা, আমি এটাকে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ইয়াম্মি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে ট্রাই করুন একবার। যদি মিষ্টি খেতে ইচ্ছে যদি করে, বাড়িতে এইভাবে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে আশা রাখি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। ভিডিওটা দেখবেন, নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকেই দেখবেন আমার ভিডিওটা। থ্যাংক ইউ বন্ধুদেরকে।